ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যারা বিরোধিতা করে এরা হচ্ছে সবচেয়ে বড় কাফের। আল্লাহর আইন প্রতিষ্ঠার যারা বিরোধিতা করে এরা হচ্ছে সবচেয়ে বড় কাফের। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যারা বিরোধিতা করে এরা হচ্ছে সবচেয়ে বড় কাফের। সাধারণ কাফের যেমন এদেশে অনেক নিরীহ হিন্দু আছে, সাধারণ হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তারা আমাদের সাথে দুর্ব্যবহার করে না। লাম ইউকাতিলুকুম ফিদ্দিন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম। তারা আমাদের সাথে যুদ্ধও করে না, কেতালও করে না, আর তারা আমাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িতও করে না। ওই সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা বিধর্মীদের সাথে আমাদের ভালো আচরণে কোনো বাধা নেই। আল্লাহ বলছেন লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ নিষেধ করেন না, আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দিনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে। তারা তো তোমাদের দেশ থেকে তোমাদেরকে, হিন্দু হওয়া সত্ত্বেও তোমাদের দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করে নাই। তোমাদের সাথে তো তারা হিন্দুরা যুদ্ধ করে না, তো তোমরা তাদের সাথে খারাপ আচরণ করবা কেন? তারা ভালো আচরণ করে, তোমরাও তাদের সাথে ভালো আচরণ করো, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সাধারণ হিন্দু। কিন্তু এদেশে অনেক নামধারী মুসলমান আছে, মুনাফিক আছে, যাদের বাপদাদা পূর্বপুরুষ মুসলমান ছিল, কিন্তু সে বামপন্থী রাজনীতি করার কারণে সে মুরতাদ হয়েছে, সে কাফের হয়েছে, সে সেকুলার রাজনীতি করার কারণে এত বেশি ইসলাম বিদ্বেষী হয়েছে, এরকম কাফির, এরকম মুরতাদ হয়েছে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা শুনলেই তার গা জ্বালা শুরু হয়ে যায়, ইসলামী আন্দোলনের কথা শুনলেই তার গা জ্বালা শুরু হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠার কথা শুনলেই তার গা জ্বালা শুরু হয়ে যায়, শরিয়া আইনের কথা শুনলেই সে লাফ দিয়ে ওঠে, এটা সে বিরোধিতা করে, ট্যাগ মারে। যারা শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে, জীবন, সম্পদ, ক্যারিয়ার সব স্যাক্রিফাইস করে কাজ করে, তাদের বিরুদ্ধে সে আগুনের মতো গর্জে ওঠে। তাদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে কোথাও সে সহ্য করতে পারে না, তাদের বিরুদ্ধে সে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। তাদেরকে সে ট্যাগ লাগায়, জঙ্গি ট্যাগ লাগায়, পাকিস্তানি ট্যাগ লাগায়, নানা ধরনের তকমা লাগায়, আর লাগিয়ে তাদের বিরোধিতা করে, ইসলাম প্রতিষ্ঠান বিরোধিতা করে। এরা হলো সবচেয়ে নিকৃষ্ট কাফির। কারণ সে সাধারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো কাফের না। ওরা তো ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা করছে না। যদি বিরোধিতা করে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে সেও এই বড় কাফিরদের পর্যায়ে পড়বে। কিন্তু যারা বিরোধিতা করছে না, তাদের চেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই নাস্তিক, ওই মুরতাদ, তার বাপদাদা পূর্বপুরুষ মুসলমান ছিল, কিন্তু আজকে সে ইসলামী প্রতিষ্ঠার কথা শুনতে পারে না, শরিয়া আইনের কথা শুনতেই পারে না, তার গা জ্বালা শুরু হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্ররা, ইসলামী লেবাসদারীরা পড়ালেখা করবে, এটা সে সহ্য করতে পারে না। বিশ্ববিদ্যালয়ে কোনো টুপিদারি পাঞ্জাবিওয়ালা ঢুকে যাবে, ওখানে শিক্ষক হয়ে যাবে, এটা সে কোনোভাবেই সহ্য করতে পারে না। এরা হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন, বড় কাফির, আদাল্লাহ আলাইহিম, সবচেয়ে নিকৃষ্ট কাফিরদের মধ্যে পড়ে এরা। এটা আমি বলি না, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। তারা তো দিন থেকে দূরে সরে গেছে, আল্লাহর আইনকে, ইসলামী শরিয়া আইনকে অস্বীকার করে তো কুফরি করে গেছে। তারপরে ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠায় এখন বিরোধিতা করছে, যে এই দেশকে সে কোনোভাবেই ইসলামী দেশ হতে, ইসলামী রাষ্ট্র হতে, শরিয়া আইনে শাসিত দেশ হতে সে দিবে না। এ হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের চেয়েও নিকৃষ্ট কাফির। যদিও তার পূর্বপুরুষ মুসলমান ছিল, এখন সে মুরতাদ এবং নিকৃষ্ট কাফির। যদিও তার পূর্বপুরুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকে না কেন, এখন সে ওই সাধারণ হিন্দুদের চেয়ে নিকৃষ্ট বড় কাফির।